রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর শুভ সকাল। আজকের চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের ভালোবাসায় প্রত্যেকদিন একটা করে ভিডিও নিয়ে চলে আসছি। আর আমার ছোট্ট পরিবারের সবাইকে স্বাগতম। তোমরা আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। আর প্লিজ কেউ সাবস্ক্রাইব করে আর রেখে দেবে না। তোমরা দেখো, যদি না দেখো তাহলে শুধু শুধু আর সাবস্ক্রাইব করে রেখে দিয়ে বা কী হবে বলো? তোমাদের একটা কমেন্ট আর লাইকের আশায় আমি বসে থাকি। তোমরা কখন আমাকে একটা কমেন্ট করবে বা লাইক করবে? শুধু শুধু তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো, এই জন্য মনটা খুব খারাপ লাগে গো। তোমাদের সাহায্যে তো আমি একটু এগিয়ে যেতে পারবো। সবাই সবাইকে যদি সাহায্য না করি তাহলে আমরা তো আর কেউ এগিয়ে যেতে পারবো না, না? আমি সারাদিন ফোন চালিয়ে রাখি, জানো তো, যে সবাই তো এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কেন আমি দেখবো না? সারাদিন আমি আমার যত সাবস্ক্রাইব আছে আমি কি সবারটা দেখি, আর সাবস্ক্রাইব যাদের নেই তাদেরটাও দেখি। মন মনে আমি সারাদিন ফোন চালিয়েই রেখে দিই। আর দেখো আমি সকাল সকাল কি কাজকর্ম সেরে নিচ্ছি। আর দেখো সকালে একটুও জল নেই, জানো তো, কালকে রাতে জল আনা হয়নি। ওই কারণে সকালবেলা আমার কলে যেতে হলো, আর আমার সব কিছু জল বয়ে বয়ে কাজ। দেখো বন্ধুরা, আমি সকাল সকাল কাজকর্ম সব সেরে নিয়েছি। আর আমি স্নান টান করেও রেডি হয়ে নিয়েছি। আমার ঠাকুরঘর আছে, আর ঠাকুরঘর কি বাবা, টাইমে যেতে হবে। টাইমে না গেলে শাশুড়ি সে উৎপাতের একেবারে, মানে কি বলবো, জ্বালা জ্বালা। মানে উনি কি বলতো, বোয়া জলে স্নান করে, কলের জলে স্নান করে, পুকুর দিয়ে জল এনে দিলে স্নান করবেন না। কলের জল বয়ে এনে দিতে হবে কল দিয়ে। কলও দূরে, পুকুরও কাছাকাছি না, পুকুরও দূরে। দূর থেকে লোকের পুকুর দিয়ে জল আনি। তাও সকালবেলার ঠাকুরঘর সারতে, সকালবেলা মানুষ কীভাবে সারে বলো তো? সকালবেলা কাজকর্ম থাকে মানুষের, এই নিয়ে দুবেলা শুধু ঝগড়া অশান্তি। মনটাও ভালো নেই, জানো তো। আচ্ছা বলো তো, আমি কাজকর্ম সারবো তারপর তো আমি ঠাকুরঘর সারবো? না, সকালবেলা ঠাকুরঘর সারতে হবে। আর দেখো আমার ঘরেও ঠাকুর আছে, আর আলাদা করেও বড় ঠাকুরঘর আছে। আর দেখো আমি তুলসী তলা টলা সব গোবর দিয়ে নিয়েছি, ফুল দিয়ে নিয়েছি, জল দিয়ে নিয়েছি, ধূপ টুপ সব আমার দেওয়া হয়ে গেছে। আর দেখেছো আমার কত তুলসী গাছ আছে? এগুলো সব তুলসী গাছ, চারিদিকে এগুলো সব তুলসী গাছ। আর এদিকেও তুলসী গাছ। ওদিকে দেখতো আমার জায়ের মুরগি আছে, যার বাড়িটা ওই উপারে একই উঠোনে, মানে একটু সব ভাগ ভাগ করা আছে তো। দেখো আমি চলে এলাম রান্নাঘরে, রান্না করবো। আর দেখো আমি শিমদানা নিয়েছি, এগুলোকে সিদ্ধ বানাবো। সিদ্ধ বানিয়ে কী করবো বলো তো? খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখো আমি কি শিমদানার মধ্যে একটু লবণ দিয়ে দেবো, কেননা ওটা সিদ্ধ হবে তো, তাই একটু লবণ দিলে ভালো সিদ্ধ হয়ে যাবে। আর দেখো আজকের রান্না হবে কি বলো তো? বেগুন নিয়েছি, ভাজা বানাবো। আর কি কুমড়ো ডাঁটা আর আলু কেটে নিয়েছি। আরও আলু অল্প একটু ছিল, কুমড়োও অল্প ছিল, তার জন্য তরকারিটা একটু অল্প অল্পই হয়ে গেছে। আর আমি বেগুনগুলো ভেজে নেব। তোমরা দেখতে থাকো প্লিজ। তোমরা আমার পাশে না থাকলে আমি একটুও এগিয়ে যেতে পারবো না। আমি অনেক আশা নিয়ে মাঠে নেমেছি যে আমার মেয়েকে আমি ভালোভাবে মানুষের মতো মানুষ করব। কেজি স্কুলে ভর্তি করেছিলাম, ওর বাবা যেতে দেয়নি, জানো তো। দেখো আমার মেয়ে শিমদানাগুলো ছাড়িয়ে দিচ্ছে। ও এখন যায় সরকারি স্কুলে যায়। তা যাই হোক, নিজের ইনকাম নেই তাই জোর গলায় কিছু বলতেও পারি না। দেখো আমি বেগুনটা ভেজে নিয়েছি, আর জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। সবজিটা, কুমড়ো যেটা কেটে রেখেছিলাম না, ওই যে কুমড়োর সবজিটা বানিয়ে নেব। আর আমার মেয়ে ঘরে পড়াশোনা করে, ওর টিউশনি নেই। ও একা ছাত্রগুলো দেখে দেখে পড়াশোনা করে, একা একা ঘরে ড্রয়িং করে, সব কিছু একা একাই করে। আমিও পড়াতে পারি না, আমি তো আর লেখাপড়া জানি না, ওই কারণে। আরও
কেউ যদি পড়িয়ে দাও সেটাকে পড়াটা ভালো মনে রাখতে পারে, কিন্তু একা একা পড়ে তো ছাত্রবন্ধু দেখে দেখেই ও একা একা পড়াশোনা করে। ও ক্লাস 3 ছিল, এবছর 4-এ উঠেছে নতুন। 3 যখন ছিল তখন 3-এ রোল ছিল, 4-এ উঠেছে, 4-এ চলে গেছে, মানে পড়াটা একটু ভালো হয়নি। আর মেয়ে শিমদানাগুলো ছাড়িয়ে দিয়েছিল, আমি ভাজা বানিয়ে নিয়েছি। দেখা পাচ্ছ আমার হচ্ছে কি সবজি কুমড়ো বেগুন ভাজা আর শিমদানা ভাজা বানিয়ে নিয়েছি। দেখো শিমদানাটা ভাজা খুব ভালো লাগে, মানে খোসা শুদ্ধ নয়, সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখা পাচ্ছ কত খোসা বের হয়েছে, দেখা পাচ্ছ। আর দেখো চলে এলাম সন্ধেবেলা। সন্ধ্যা আরতি দেবো। দেখো আমার গোপুসোনা কোন দিকে রাগ করে মুখ ঘুরিয়ে আছে। আমার এই ঠাকুর ঘর, আমার ঠাকুর ঘর বলার অধিকার নেই, এটা শাশুড়ির ঠাকুর ঘর, শাশুড়ি যা বলবে তাই। আমি আমার গোপুসোনাকে নিয়ে এসে রেখেছি বলে তাই শাশুড়ির মাথা খারাপ হয়ে যাচ্ছে, দুবেলা ঝগড়া করছে। মাঝে মাঝে ভাবি গোপুসোনাকে তুলে নিয়ে আমার ঘরের ভিতরে এনে রাখবো, কিন্তু আবার ভাবি যে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে রেখেছি, আবার তুলে নিয়ে চলে আসলে সেও আবার উল্টে গাল খেতে হবে, ওই জন্যে আমি আছে থাক। দেখো আমি সন্ধ্যা আরতিটা দিয়ে নিচ্ছি। আর আমার গোপুসোনার হচ্ছে কি ওখানে বসেই থাকে, ওর কোনো খাটগতি কিছু নেই, বসার কোনো মানে দোল্লা টোল্লা কিছু নেই। আমার মেয়ে হচ্ছে কি ওর খাবার খাওয়ার পয়সা জমিয়ে সোয়েটার কিনে নিয়ে এসছে, ওর মামা দিয়েছিল খাবার খাওয়ার টাকা। আমার সন্ধ্যা আরতি হয়ে গেছে। আর দেখো সন্ধেবেলা চাউমিন, অল্প অল্প তরকারি করেছিলাম তো দুপুরবেলা, ওই কারণে সব শেষ হয়ে গেছে। আর রাতে দেখো কোনো সবজি টবজি নেই, আর আমার কড়াই তেলটা একটু বেশি পড়ে গেছে, ফস করে পড়ে গেছে তো। আর হচ্ছে কি আলুটা আমি ভেজে নিয়েছি, আর কোনো সবজি নেই, বিনস নেই, কিছু নেই, শুধু আলু টমেটো দিয়েই চাউমিনটা বানাচ্ছি। সাদা তেলও নেই, সর্ষের তেলেই বানিয়ে নিচ্ছি, ওই জন্য বেশি হলুদ হলুদ হয়ে গেছে, দেখা পাচ্ছ, একদম হলুদ হয়ে গেছে। আর একটু হলুদ দিয়েছিলাম আলু ভাজার মধ্যে, একটু লবণ টবণ দিয়ে নিচ্ছি। আর এই যে কড়ার গায়ে লেগে যাচ্ছে, সাদা তেল হলে লাগে না, কিন্তু সর্ষে তেল তো মানে কেমন যেন লেগে লেগে যাচ্ছে। চাউমিনটা একটু নরম হয়েই ছিল। আর দেখো চলে এলাম, চাউমিন বানানো হয়ে গেছে। আর আমার মেয়ে হচ্ছে গিয়ে দেখো নাক মুখ বানিয়ে নিয়েছে, একদম পুরো ওর মতো হাসি হাসি। দেখা পাচ্ছ আমার মেয়ের মতো পুরো হাসি হাসি হয়ে গেছে। দেখো খেতে শুরু করে দিয়েছে। আর চুলগুলো দেখেছো, একটুও ক্লিপ দেবে না, আমার চুলে লাগানো ক্লিপটা দিয়ে ও পিছনে লাগিয়ে নিয়েছে, ছোট ছোট চুল তাও পিছনে গুঁজে লাগিয়ে নিয়েছে, দেখো পাচ্ছ। ওর খুব খিদে লেগে গেছে, স্কুল থেকে এসে খায়নি, ওই জন্য খাচ্ছে। আর বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই আমার ভিডিওটা দেখবে। আজকেরকার মতো এই পর্যন্ত, তোমরা হচ্ছে গিয়ে আমার পাশে থেকো। আর আমার দাদা বৌদি আছে, শিলা দিদি আছে, আর কেরামতো টাটা।